পবিত্র মক্কাতুল মুকাররমা, যেটা আল্লাহর ঘর, যেখানে সর্বপ্রথম ঘর আল্লাহ চিনাইছেন, এটারে চিন, এটারে কিবলা বানা। আর হেদায়েত আর রহমত যদি নিতে চাস তাহলে ওই ঘরের সাথে সম্পর্ক লাগাও, এটার সাথে সম্পর্ক লাগাও, দয়া পাবে আমার, এরপরে বরকত নাজিল হবে তোমার উপরে আমার। কারণ ঘরটাই হচ্ছে হেদায়েতের, ঘরটাই হচ্ছে বরকতের। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এটা বরকতের ঘর, এটা হেদায়েতের ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানোর পরে দোয়া করছিলেন, আল্লাহ বরকত দিয়ে ভরে দাও এই ঘরের আশপাশ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন নাই, সব দোয়াগুলি আল্লাহ তাআলা কবুল। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই বানাইলেন ঘর, বানায় সাইরেই নবী ইব্রাহিম এবং ছেলে ইসমাইল হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের এই বানানো ঘরকে কবুল করো, এটা কবুল করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে আসছেন, মক্কায় আসছেন, আমরা যদি ইতিহাস খুঁজতে যাই তাহলে সেটাও নবী ইব্রাহিমের দোয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানায় দোয়া করলেন, বরকত রহমত দিয়ে ভরে দাও, আর তোমার আখেরি নবীকে এই জায়গায় তুমি পাঠায়ো। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম দোয়া করছেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। একেবারে আল্লাহর ঘরের পাশেই নবী ইব্রাহিমের দোয়া মোতাবেক আমাদের নবীকে সেই জায়গায় পাঠাইলেন। বরকতের কথা দোয়া করেছে যে বরকত দিয়ে ভরে দাও, কারণ এই বরকত যদি এখানে না আসে তাহলে এই মরুভূমিতে কে আসবে এখানে? রব্বি ইন্নাহুন্না আদালালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। কি সুন্দর দোয়া তিনি করলেন, আল্লাহ আমার বিবি এখানে কাটাইলো সময়, ইসমাইল এই জায়গায় পাঠাইলা, আমি তো আসা যাওয়ায় এই জায়গাটারে দেখলাম, এই জায়গাটা যদি এই অবস্থায় পড়ে থাকে তাহলে কে আসবে এখানে? আল্লাহ তুমি এই জায়গাটাকে তোমার ঘরের বিনিময়ে, ঘরের খাতিরে উর্বর বানায়া দাও। সুবহানাল্লাহ। দোয়া করুন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। কি দোয়া! আল্লাহ তোমার ঘর এই মিডল পয়েন্টে পৃথিবীর, যেখানে মরুভূমি, তোমার এই ঘর বানানো হলো, কেউ আসবে না। এই মরুভূমি থাকলে তুমি এর আশেপাশে বিভিন্ন ফল ফ্রুটের বাগান দিয়ে সাজায় দাও, ভরে দাও। এখানে যারা থাকবে তাদের নামাজি বানায় দাও মাবুদরে। আর যারা তোমার পৃথিবী ব্যাপী জমিনের উপরে বসবাস করবে, প্রতিটা মানুষের অন্তর আর দিলগুলিকে তোমার এই ঘরের দিকে লাগাইয়া দিও। যেখানে থাকবে সে ওখান থেকে যেন তার দিল কাঁদে তোমার এই ঘরের জন্য, তার দিলের ভিতরে যেন এই কাবার ছবি বানায় নেয়,
প্রতিনিয়ত যেন সেই ছবিকে তার দিলের ভিতরে দেখতে পায়, তার দিলের ভিতরে তোমার এই ঘরের মহব্বতটা ঢুকাইয়া দাও। নবী ইব্রাহিমের দোয়া কবুল। আল্লাহ তাআলার বান্দা যারা এই পৃথিবীতে আছে, সত্যি তাদের দিলের ভিতরে কাবা আর কাবা, তাদের দিলের ভিতরে কাবার তামান্না, অন্তরেতে কাবা আমার নয়নেতে মদিনা। সুন্দর করে তারা গাইছে, আমার অন্তরে কাবা আর নয়নে হলো মদিনা। কাবা দেখলে অন্তর জোড়ায়, আর এই দুইটা চক্ষু জোড়ায় কি দেখলে? মদিনার দৃশ্যটা দেখলে দুইটা চোখ আমার জোড়ায় যায়। কাদের? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। এখন এই পৃথিবীতে যেই মানুষগুলি আল্লাহরে মানে আর কিবলারে কিবলা বানাইছে, প্রতিদিন 5 বার এই কিবলার মহব্বতে কিবলার দিকে ফিরে সেজদা দেয়, নামাজ আদায় করে, এই মানুষগুলির অন্তরের ভিতরে কাবার যে কি পরিমাণ মহব্বত! আল্লাহু আকবার। যুগে 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 মহব্বতের পরিচয় অনেকেই দিয়েছেন, অনেকেই দিয়েছেন। কাবার মহব্বতটা কি পরিমাণ হতে পারে! আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে দিনার তিনি হজে যাওয়ার আগে, হজে যাবেন, হজের মৌসুম শুরু হয়েছে, প্রখর রৌদ্র চলতেছে, গরম, এই মরুভূমির ভিতরে তিনি হঠাৎ প্রয়োজনে বের হইলেন ঘর থেকে। তো দেখা গেল যে একটা মানুষ পায়ে হাঁটতে পারে না, সে তার নিতম্বের উপরে, কোমরের উপরে ভর দিয়ে 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 হাত দিয়ে দিয়ে সে যাচ্ছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এই রুদ্রের ভিতরে কোনো মানুষ ঘর থেকে বের হয় না, আর এই মানুষটাকে এই রুদ্রের ভিতরে এরকম তার কি প্রয়োজন? সেইভাবে যাচ্ছে, তার পাও গুলি সচল না। দৌড়ে কাছে গেলেন, যে বললেন যে ভাই কে তুমি, তোমার পরিচয় কি, তুমি কই যাও? সে উত্তর দিল, আমি হজে যাচ্ছি, আল্লাহর ঘর দেখতে যাচ্ছি। মুহাম্মদ ইবনে দিনার বললেন যে এই রুদ্রের ভিতরে তুমি তোমার পা নাই, হাঁটতে পারো না, তোমার নিতম্বের উপরে ভর করে করে এভাবে যাচ্ছ, ভাই যাও, তুমি একটু রেস্ট নেও, একটু ছায়ায় আসো, এরপরে রুদ্রটা যখন একটু কমবে তখন না হয় আবার রওনা দিবে। সে ঘাড় ফিরে তখন আল্লাহর ওলিকে বলল যে দেখেন আপনার পা ভালো আছে, আপনি তাড়াতাড়ি যাইতে পারবেন, তো আমার তো এভাবেই যাইতে হবে। আমি যদি রেস্ট নেই তাহলে হয়তোবা হজের মৌসুম চলে যাবে, আমি হজে যায় উপস্থিত হইতে পারবো না, তখন আমার কি হবে? রুদ্র আমার লাগে না, কারণ আমার অন্তরের ভিতরে যে কাবার প্রেম, সেই কাবার প্রেমে আমাকে এমন মত্ত করেছে। কিসের রুদ্র? আমি তো কিছুই টের পাই না। সুবহানাল্লাহ। আল্লাহর বুজুর্গ নিজেরে লজ্জায় ফেলে দিলেন, আরে কারে কি কথা বললাম? বললো ঠিক আছে ভাই। সে চলতে লাগলো। এরপরে এই বুজুর্গ যখন হজের মৌসুমে হজে গেলেন, হজে যাওয়ার পরে হজের কার্যক্রম শেষ হলো, এখন সেই পাথর মারার জায়গায় হাজিরা মুজদালিফা থেকে সকালবেলায় বের হয়ে পাথর মারতে গেছে। এখন পাথর মারতে যায় সেই জামারাতে দেখা গেল যে একটা বিরাট মানুষের একটা মানে সমাগম, এখানে সবাই কি জানি চায় চায় দেখতেছে। বুজুর্গ বলেন, আমারও একটা কৌতূহল জাগলো যে এখানে কি হলো। আমিও গেলাম, যে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই এখানে কি হলো? বললো যে এখানে একটা লোক, সে চলতে পারে না, হাঁটতে পারে না, সে এমন দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে, তার দোয়া যেই শুনতেছে, তার দোয়ার আওয়াজ যার কানেই লাগতেছে, সে ওই জায়গায় ওই দোয়া না শুই না, আর লোকটারে না শুই না, অন্যদিকে যাওয়ার আর কোনো সুযোগ হচ্ছে না। বুজুর্গ বললেন, তাহলে আমার একটু দেখতে দাও। তিনি কি গেলেন, আগায় গেলেন, যা দেখলেন যে সেই লোক, যেই লোকের এসে ওই রৌদ্রে দেখছিল যে আসতেছে, কি দোয়া করেছে সেখানে? সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা হজের সফরে আসলাম, তোমার ঘরের গিলাফ দেখা হয়েছে, এরপরে আরাফায় যাওয়া হয়েছে, মুজদালিফায় যাওয়া হয়েছে, জামারাতে আসলাম, সেখানে পাথর মারাও হলো। রব্বে কারীম, এবার তোমার বান্দাগুলি কুরবানি করার জন্য প্রত্যেকেই তাদের কুরবানির জন্য আগায়া যাচ্ছে তাদের আগ্রহ নিয়ে।
স্বতঃস্ফূর্ততার সাথে শেষ ইবাদত কুরবানিটা করবে। সব হাজিরা সব কাজের উপরে এবার কুরবানি করতে যায়। আমি তো এমন একজন যে আমার পকেটে কোনো মাল নেই, আমি কুরবানি দিতে পারবো না। মাওলারে ওরা তোমার সেই পশুগুলিকে ক্রয় করে করে কুরবানি দিবে। আজ আমি অর্থহীন হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে কুরবানি দেওয়ার সুযোগ নাই। মাহবুদরে শুধুমাত্র আজকের এই দিনে আমার একটা দোয়া কবুল করো। তোমার এই বান্দারা যাদের সাথে ঘুরে ঘুরে আমি তাওয়াফ করেছি, আরাফার ময়দানে ছিলাম, মুজদালিফায়ও ছিলাম, আজকে তাদের সাথে কুরবানিতে শরীক হতে পারি নাই। মাওলারে আমার একটা দোয়া, যাদের সামর্থ্য আছে সামর্থ্যবানরা পশু কিনে কিনে কুরবানি দিবে। আর আমি তোমার কাছে দোয়া করি, আজকের এই দিনে আমার পশু কেনার কোনো সামর্থ্য নাই, আমি আমার নিজেরে কুরবানি দিয়ে দিতে চাই। আমার কুরবানি তুমি কবুল করো। আমি পশু দিতে পারবো না, আমি নিজে কুরবানি হয়ে যেতে চাই তোমার রাস্তা, আর ফিরে যেতে চাই না। কেন যাব? মক্কা দেখা হলো, মদিনা দেখা হলো, সব তো হয়ে গেল। এবার আমার আশা তুমি আমার কুরবানি, আমার নিজের কুরবানি আমি দিয়ে দিতে চাই। মুহাম্মদ ইবনে দিনার বলেন, এই কথাগুলি আমি তার শুনতেছিলাম দোয়ার ভিতরে। এমন দোয়া তার আর এমন আহাজারি মুহূর্তের ভিতরে যেন কেমন এক বাতাস নাড়া দিয়ে গেল। সেই বাতাসের সাথে সাথে ওই পাগলের মুখে দেখলাম শুধু কালেমার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা বলতেছে, আমি শুনতেছি। বুজুর্গ বলেন, আমার কানে আওয়াজ আসছে তার কালেমা। কালেমাটা বলতে বলতে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আর সাথে সাথে দেখলাম আল্লাহ তার মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যুর কোলে ঢলে পড়েছে, নিজের কুরবানি আল্লাহর কাছে চাইলেন কাবার প্রেম নিয়ে। সেই কষ্টের পরে যখন আল্লাহর কাছে যা চাইলো আল্লাহ তারে দিয়া, নিজের কুরবানি চাইলেন, নিজের জীবনটাকে আল্লাহ তাআলা এমন ভাবে নিয়ে নিলেন যে কালেমা পরে পরে এই লোকটা এবার যখন কবরে যাবে, তার চেহারা আমরা কিবলার দিকে দেই বা না দেই, আমরা যদি ভুলে অন্য কোনো দিকে ফিরায় রাখি, মহান আল্লাহ তাআলা তার কুদরতি হাতে ওই লোকটার চেহারা কিন্তু কিবলার দিকে ফিরে দিবে। কারণ কিবলার প্রতি তার এতটা আজমত, মক্কার প্রতি, কাবার প্রতি তার এতটা আজমত। ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব খেয়াল করে শুনুন। এই জীবনে যদি কাবার সাথে সম্পর্ক না হয়, হজ করতে পারেন আর না পারেন, যদি ফরজ হয়ে থাকে না করলে ভুল হবে। সকলের উপরে হজ ফরজ না, কিন্তু সেই কেবলামুখী হওয়া, কেবলার পরিচয়টা নেওয়া এতটাই জরুর, এতটাই জরুর। জীবনে যদি কোনো আমার প্রয়োজন থাকে, বড় কাজ থাকে, তাহলে সেই কাজটা হলো কেবলার দিকে নিজেকে পরিচয় করায়া দেওয়া। সবচেয়ে বড় কাজ। মনে রাখেন, ভালো করে মনে রাখেন, যদি কেবলার পরিচয় জীবদ্দশায় না হয়, মক্কা শরীফের ইমাম সাহেবরে আইনা জানাজা দিয়াও কবরে শোয়া সেই ইমামের হাত দিয়া চেহারাটা যদি কেবলার দিকে ফিরাইয়া দেওয়া হয়, তাহলে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তাআলা সেই চেহারাটাকে অন্য দিকে ফিরাইয়া পার্থক্য করে দিবেন যে ওই বান্দা আমার মুমিন বান্দা নয়। জীবনে কোনোদিন কেবলার দিকে ফিরে নেই, কেবলার দিকে মহব্বত নেই, কেবলার পরিচয় তার কাছে নাই, সাজদা দেয় নাই, রুকু দেয় নাই, কেবলার দিকে ফিরে নাই, কবরের ভিতরে কেমনে সে কেবলার দিকে থাকবে? ব্যর্থ হয়ে যাবে আমাদের আশা, আমাদের মেহনত ব্যর্থ হয়ে যাবে। মুহূর্তের ভিতরে চেহারাটা অন্য দিকে ফিরে যাবে। যদি দুনিয়ার জীবনে কেবলার মহব্বত না হয়, কেবলার সাথে পরিচয় না হয়, এই যে আমরা নামাই, আমরা যে কবরের ভিতরে দিয়া আমরা কই কি যে আমরা মুহাম্মদের ধর্মের উপরে রেখে দিই, আমরা দোয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলি না আমরা? এটা
নামায়া সাইরে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই বেটা নামায়া দিলাম আজ তোরে মুহাম্মদের ধর্মের অনুসারীর উপরে, মুহাম্মদের আদর্শের উপরে তোরে কবরে দিয়ে গেলাম। কঠিন আওয়াজ আকাশ থেকে আসে, কি বলো, কারে নিয়া কি বলো। জীবনের প্রতিটা সময়, প্রত্যেকটা অধ্যায়, কি যৌবন, কি বার্ধক্য, কি মধ্য বয়স, পুরাটা বয়স যার মুহাম্মদের বিরোধিতা করে, মুহাম্মদের আদর্শের বিরুদ্ধে চললো, আজকে তারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়া নামাও। শরম লাগে না তোমাদের কি? কারণ সারাটা জীবন সে মুহাম্মদের আদর্শের উপরে ছিল না। সে তো মুহাম্মদের আদর্শের বিরোধিতা করেছে, আজকে তারে মুহাম্মদের ধর্মের উপরে কেমনে নামাও? সারাটা জীবন যদি এখানে দোয়া পড়ো, তাহলে এই দোয়া দিয়া আজকে তার পরিচয় এই কবরে এসে মুহাম্মদের অনুসারী মিলবে না। কোনো ফায়দা নাই, কোনো লাভ নেই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যার কিবলার সাথে পরিচয় ছিল মক্কা মুআজ্জামা, নামটা শুনলেই যার হৃদয়টা কেঁপে উঠত। প্রতিদিন সেই কিবলার দিকে ফিরে যারা নামাজ আদায় করেছে, আমি আর আপনি সেই দিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না বললেও আবার আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, মুহাম্মদের অনুসারী হিসাবে, মুহাম্মদের উম্মতি হিসাবে মাটির পেটের ভিতরে ঢুকায়া দাও। তোমরা ঢুকাও তারে মুহাম্মদের দ্বীনের উপরে, ধর্মের উপরে, তার উম্মত বানায়া ঢুকাও। এরপরে আমি আল্লাহ তাআলা যখন দেখবো এটা নবী মুহাম্মদের উম্মত, এটা আমি আমার ঘরের সাথে 24টা ঘন্টা দিলটা লাগা ছিল, কখন আজান হবে, কখন আমি মসজিদে যাব, কখন জামাতে দাঁড়াবো। এই ধরনের লোকগুলি যখন কবরে যায়, আমার নবী বলেন আমার আল্লাহ তাআলা সেই কবরকে অর্ডার দিয়ে দেন, কবরটা এতটাই প্রশস্ত হয়ে যাও যে আমার ওই ব্যক্তি কবরে যখনই চোখ খুলবে, তখন পৃথিবীতেও যেমন দিক বিদিক কোনো দেখা যায় নাই, কবরটাকেও এমন প্রশস্ত করে দাও, যেদিকে তাকাবে সেই দিকে খোলার খোলা, যেদিকে তাকাবে আরেকটা পৃথিবী মনে হবে। কিসের ভয় তোমার? আমার আল্লাহ তাআলা বলেন, যদি অন্তরের ভিতরে আমার ঘরের মহাব্বত আর আজমত থেকে থাকে, প্রতিদিন সেই ঘরের দিকে ফিরে যখন আমি আল্লাহরে ডাকছো, আজকে কবরের জিন্দিগিতে আমি আল্লাহ তোমারে ডাক দিয়া আদরের ঘুম পাতাবো। কিয়ামতের সেই ময়দান কায়েম হওয়া পর্যন্ত ঘুমায়া থাকবে। আমি ঘুম পাড়াবো, আমি ঘুম। কারা সেই শ্রেণী? যেই ঘরের আলোচনা করতেছি, পবিত্র মক্কাতুল মুকাররমা, যেই ঘরটাকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য পুত পবিত্র বানায় রাখছেন। ইব্রাহিম যখন সেই দোয়াগুলি করছিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম, দোয়া যেহেতু করেছো, কবুল করে নিলাম, এবার একটা কাজ করো, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআ। এই ইব্রাহিম, এবার আমার এই ঘরের দিকে তো মানুষজন আসবে তওয়াফ করতে, এই ঘরের দিকে মানুষ আসবে নামাজ আদায় করতে, এই ঘরের দিকে মানুষ আসবে ইতিকাফ করতে। তুমি এবার এই ঘরটারে পুত পবিত্র রাখো, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, যেন কোনো মানুষ আইসা এখানে ধুলি বালি ময়লা আবর্জনা কিছুই না দেখে, ওই রকম করে রাখো। ওয়াতাহির বাইতিয়া, আমার ঘরটারে একেবারে সুন্দর করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে রাখলেন। আজও পর্যন্ত কাবা চত্বর কি সুন্দর, পৃথিবীতে এত সুন্দর জায়গা খুঁজে আর পাওয়া যাবে। কোনো ময়লা নেই, কিচ্ছু নেই, পরেও না, পড়লেই শেষ। কে পরিষ্কার করলো? নিয়ন্ত্রণ চলতেছে মহান কুদরতের, ওখানে আবর্জনা হওয়ার কোনো কথাই না। আল্লাহ তাআলা চান না আবর্জনা, এবং যেহেতু শুরু থেকেই এটাকে সুন্দর চেয়েছেন, নবী ইব্রাহিম একেবারে সুন্দর করে এটাকে সাজাইছেন। কিয়ামত পর্যন্ত থাকবে তো, যতদিন কাবা এইভাবেই থাকবে। সেই কাবার দিকে
মানুষের মন যতক্ষণ না লাগবে এই মানুষটা নামাজি হবে কেমনি? আপনার দিলের ভিতরে যদি কাবার মহব্বত না হয়, আপনি নামাজিটা কেমনে হবেন? নামাজ আপনি কোন দিকে পড়তেছেন? আমরা তো নামাজে দাঁড়াইলেই মনে হয় যে কাবার সামনে দেখা যায়। যারা নামাজি নামাজ আদায় করে, আমি তো কাবা দেখে দেখেই পড়তেছি। আমি আসি আনন্দনগর, কিন্তু কাবার সেটা আমার নজরে বাস। যারা গেছে তাদের নজরে বাসাটা তো সহজ, আর যারা যায় নাই তারা ছবি টবি দেখছে, তাদেরও এটা আবিষ্কার করাটা সহজ। কিন্তু আমার আর আপনার আজকের পরিস্থিতি দেখি, যেই ঘর নিয়ে আলোচনা করেছেন আমার আল্লাহ তাআলা, যেই ঘরকে আমার আল্লাহ বলেছেন এটা আমার ঘর, এ মুমিনেরা ফিরো এদিকে। فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ। ফিরো আমার ঘরে। আল্লাহ বলতেছে فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। কোন দিকে ফিরে থাকো? কোন দিকে ফিরে থাকো? ফিরো এদিকে। এখনো ফিরার সময় হয় নাই। ফিরো ফিরো আমার এই ঘরের দিকে। আমি আল্লাহ তাআলা দেখতে চাই, আমার ঘরের দিকে ফিরো। আমার ঘরের দিকে ফিরে তুমি রুকু করো, সেজদা করো, এটাকে কিবলা বানাও। কিবলা বানাও, এটা কিবলা বানায় দিলাম তোমাদের জন্য। যে যেখানে আসো, যেখান থেকে যেই দিকে পড়ে, আমাদের দিকে পশ্চিম দিকে পড়ে, আমরা পশ্চিমটারে কেবলা বানাইছি। এমনও তো মানুষ পৃথিবীতে আছে যেই মানুষগুলি থেকে কেবলা হলো পূর্ব দিকে, তাদের কেবলা পূর্ব দিকে। কোনো মানুষের থেকে উত্তরের দিকে, কারো পরে দক্ষিণের চতুর্দিক থেকে এটার কেবলা। অর্থাৎ এই ঘরের দিকে তোমাদেরকে ফিরতে হবে। এই ঘরের দিকে ফিরবা আর এই ঘরের দিকে দিল লাগাও। নবী ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ আমার দোয়া হলো পৃথিবীতে যত মানুষ আসবে এই মানুষগুলির দিল আপনার ঘরের দিকে ঝুঁকাইয়া দিয়েন। দিলের ভিতরে এই কাবার প্রেম আর ভালোবাসা ঢেলে দিয়েন। পৃথিবী জুড়েই সেই পাগলেরা আছে, সেই পাগলরা আছে, তাদের দিলের ভিতরে শুধু প্রেম আর প্রেম, সেই কাবার প্রেম। কি পরিমাণ প্রেম থাকলে পরে মনে করেন যে ওই একটা ঘটনা যেটা শুনেইলাম, কি পরিমাণ প্রেম ছিল তা আজও আছে, কিয়ামত পর্যন্তই কিছু না কিছু পাগলের থাকবে। এজন্য আসুন, সবচেয়ে বড় খুতবার আজকের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হলো এই কেবলার সাথে যদি পরিচয় না হয়, এই কেবলাকে যদি জায়গা করে দিতে না পারি দিলের সাথে, এই কেবলার মহব্বত যদি অন্তরের ভিতরে পয়দা না হয়, মরণের পরে যেটা আমার সবচেয়ে বড় আশা, কেবলামুখী হয়ে শুয়ে থাকবো, সেটা সম্ভব হবে না। চেহারাটাকে ফিরিয়ে দেওয়া হবে। আর নবীজি সহজ করে দিয়েছেন, চেহারাটা ফিরিয়ে দেওয়া মানে তোমার উপর আল্লাহর লানত, আল্লাহ অপছন্দনীয় বান্দা তুমি। আর যেই চেহারাটা কিবলার দিকে থাকবে, চেহারাটা ধীরে ধীরে আলোকিত হয়ে যাবে। এবং নবীজি বলেছেন সেই মানুষগুলির জন্যই আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। কবরে তো শুইতেই হবে, কবরে আমাকে শুইতেই হবে, এটা মনে রাখেন। এখন সেই জায়গায় যায় আমরা যেন হেরে না যাই। আমাকে নামানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ধমক আসবে, কারে নিয়েই কথা বলো, কারে নিয়েই দোয়া করো। সারাটা জীবন হলো নবীজির সাথে দুশ্মনী, নবীজির আদর্শের সাথে দুশ্মনী। তারে কবরে নামাইতে যায় স্লোগান দাও, তোমাদের শরম করে না, লজ্জা করে না? খোদাদ্রোহী একটা মানুষকে কবরে ঢুকাইলে এটা শুধু নামেই মুসলমান, এটা শুধু নামেই মুসলমান, কাজের কোনো মুসলিম তার ভিতরে ছিল না। আজকে তারে নামাইতে দেয়া বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ধমক আসে, বেয়াদবি করেছো, এটা সম্ভব না, এটা হতে পারে না, তার শানে এটা কেন বলবে? আবার যখন চেহারাটা ফিরে দেই, রাগে গুসা আমার আল্লাহ কুদরতি হাত দিয়া বলে, তোর চেহারা কেবলার দিকে থাকবে না, তোরটা ওই দিকে থাকবে। কারণ কেবলার সাথে জীবনে কোনোদিন পরিচয় করার চেষ্টা করো নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে ঘর বানায় সাইরে, শুধু আজ বানাই নেই, 2-4 বছর আগে বানাই নেই। আমি বলেছিলাম শুরুতেই, প্রথম খুতবায় বলেছিলাম, এই কাবা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পৃথিবীতে আসার আগে
সেই কাবা বানানোর পরিকল্পনা আল্লাহ নিয়েছিলেন। মানুষ পৃথিবীতে কেবল পাড়া দিয়েছে, নবী আদম সাথে সাথে আল্লাহ ফেরেশতাদের দিয়া সেই ঘরটাকে সুন্দর করে বানায় দিলেন। আর আদম রে বললেন, পৃথিবীতে ক্ষমা পাওয়ার, হেদায়াত পাওয়ার আর বরকত পাওয়ার নিশানা হলো কাবা। চলে যাও সেই চত্বরে, ডাকো আমাকে, সেখানে তুমি ডাক দেবে আর আমি মাওলা শুনবো না, এমনটা হতে পারে না। আমার ঘরের সামনে ডাক দিলে আমি সাথে সাথে সেই ডাকে হাজির হয়ে যাই। পৃথিবীর সব অন্যায় আর অপরাধ, আমার নাফরমানি করতে করতে যাদের দিলটা একেবারে কালো হয়ে গেল, সেই মানুষটাও যখন এখানে আইসা ডাক দেয় আমি আল্লাহ রে, তখন আমি আল্লাহ এতটা তার কাছাকাছি হয়ে যাই, ধুয়ে মুছে তার কালো অন্তরটাকে পরিষ্কার করে দিয়ে বেগুনা মাসুম বানায়া আমার ঘরের কিনার থেকে তারে বিদায় করি। এটা হলো সেই ঘর, আমার ঘর। এই ঘরের প্রতি আগ্রহশীল হও, এই ঘরের প্রতি যেন কোনো অনাগ্রহ আর অনিচ্ছা দেখা না দেয়। যদি অনাগ্রহ থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে। বাপ বেটা, আরেকটা কথা 1 মিনিটেই বলে ফেলে, বাপ বেটা দুইজনেই গেছেন হজে, দুইজনেই গেছে, কিন্তু ছেলের অনাগ্রহ, যাবে না সে, বাবায় জোর করে নিয়ে গেছে, বাবায় জোর করে নিয়ে গেছে। মক্কা শরীফ পাড়া দিয়া যখন নাকি ঢুকবে কাবা দেখার জন্য, হেরেম অতিক্রম করে ঢুকবে, এই হেরেমে যাওয়ার পরে ছেলে অবশ, আর ভিতরে ঢুকার মতন কোনো সুযোগ আর তার হলো না, কোনো সুযোগ হলো না। বাবাই চেষ্টা করলেন, সবাই চেষ্টা করলো, ভিতরে আনতে গেলেই সমস্যা, বাহিরের দিকে ছেড়ে দিলেই সে ভালো। বুজুর্গ আরেকজন দেখলেন, দেখে বললেন যে বুঝছি তোমার এই ছেলের কাহিনী, তুমি বাবা হয়ে চেষ্টা করলে কি হবে, তোমার এই ছেলের দিলের ভিতরে এই কাবার প্রতি অনাগ্রহ, এই কাবাকে নিয়ে জীবনে হয়তোবা কোনো খারাপ মন্তব্য বা কটূক্তি সে করেছিল, যেই কারণে আল্লাহর ঘর আল্লাহ তাকে দেখাবে না, ওরে ফিরে দাও, ওরে জোর জুলুম করে ভিতরে নিতে পারবে না। চিন্তা করে, এই জন্য আগ্রহ, এই ঘরের দিকে আগ্রহটা থাকা। দুনিয়া এরকম অহরহ আপনি যদি করতে যান, অহরহ এরকম ঘটনাগুলি দেখবেন যে ফিরে আসছে সেখানে, তা আল্লাহর ঘর আল্লাহ দেখতে দেয় নাই। তাহলে এই মানুষটা কবরে দেয় পশ্চিমে ফিরে দিবেন আর জান্নাতে যাইবগা, এটা কেমনে কল্পনা করবে? মোটেও সম্ভব না। আসল যেই ঘরের আলোচনা শুনছি, ঘর হলো মালিকের, মালিক বলছে এটা পৃথিবীর প্রথম ঘর, আমি আল্লাহ বানাইছি, এটা আমার ঘর, আসো এইদিকে বরকত নাও, হেদায়েত নাও। এই ঘরের মহাব্বত অন্তরে রাখেন। হজ ফরজ হইলে যাবেন, হজ যাদের ফরজ নাই প্রতিদিন সেই ঘরের দিকে ফিরে ফিরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ নফল নামাজগুলি বেশি বেশি করে পড়বেন। যত পড়বেন সেদিকে ফিরে, ততই সেই ঘরের মহাব্বত অন্তরের ভিতরে পয়দা হবে। ওই ঘরের মহাব্বত অন্তরে পয়দা হওয়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ সবারই আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ঘরের প্রেমিক বানায়া, পাগল বানায়া, এবং আমাদের প্রত্যেকের অন্তরে সেই কাবার ছবিটা যেন আমরা আঁকতে পারি, সেই পরিমাণ মহাব্বত যেন করতে পারি, নিতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন।